ষাট বাবা, ষাট, ষাট বাবা, ষাট। মা, এই পুরো ব্যাপারটা আমি যে কি করে তোমার বাবা জীবনকে বোঝাবো? ওকে কোনো কিছু বিশ্বাস করবে আমাদের কথা? অলক্ষীটা যে আমার কি সর্বনাশ করলো মা। আসছে না, আমারও মাথায় কিছু আসছে না, জানিস তো। এই শাকচুন্নি, পেতনি, অলক্ষী এই সমস্ত মিলেমিশে একেবারে উফ, বাবা জীবন যে এরকম অন্ধ আমি সেটা আগে জানতাম না। জানলে তোর বিয়ে এখানে দিতাম না। সব ডাকাত 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 এ বাড়িতে। হরি 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 হরি। জল 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 খাবি বাবা? জল খাবি? নিয়ে আসছি বাবা। দাঁড়া 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 দাঁড়া। জল নিয়ে জল জল নিয়ে জল নিয়ে জল নিয়ে জল নিয়ে। বিষ্ণু বাবা, শোনো বাবা, একটু শান্ত হবো, একটু শান্ত হবো, একটু শান্ত। কে বললো এখন জ্বরটা বাঁধাতে? আমার তো কোনো কালেও জ্বর হতো না। তোর বাবা ভালো লাগে না। কি করি কি করি কি করি? ক্ষীর বাগান থেকে কটা ডাসা পেয়ারা তুলে আনি, তারপর আমি আর টোপাই মিলে খাবো। এই এই তোমাদের এক সমস্যা, বুঝতে পেরেছো? খালি অলক্ষী অলক্ষী। আমি বুঝতে পারি তোমার কি মনে হয়, এই মনে হয় অলক্ষী একাই সব করেছে? না, আমার মনে হয় অলক্ষীকে কেউ করাচ্ছে। কচি খুকি, কেউ করাচ্ছে? শোনো, কতদিন বলেছি এসব ভূত পেতনির কথা আমার সামনে বলবে না। আমার ভয় করে না? ভীষণ ভয় পায় গো বাবা। আমাকে কল ঘরে নিয়ে যেতেও ভয় পায়। রাত্রিবেলা ছোট কাকি নিয়ে যায়। ঠাস করে দেবো একটা পিঠের ওপর টোপাই। আর ফের যদি অলক্ষীর নাম আমার সামনে করেছিস। কেন কেন করবে না? কেন কেন করবে না? ওদিকে দোষ করবে শাকচুন্নি আর তুমি ভুল বুঝবে অলক্ষীকে। না, ভুল বুঝিনি আমি ভুল বুঝিনি। সবকিছু আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। সেদিন আমার বাচ্চাটাকে সবাই মিলে বকেছে, এমনকি ছোট কাকি মেরেছে পর্যন্ত। তুমি জানো বাবাকে সবাই মিলে দুষছে যে বাবাই নাকি বিষ্ণুর পরীক্ষার রুটিন পাল্টে দিয়েছে। ছি মেয়ে, বরের পেছনে এইভাবে লাগতে পারে, সে তো একদিন সংসারে আগুন জ্বালাবে। ওই অলক্ষীকে নিয়ে পড়ে থাকো, আর কাল থেকে যখন বাড়িতে নাচন হবে না, ভূতের নাচন, তখন বুঝবে। ওর কপাল! উফ, কোনোদিন ওই লোকটার আক্কেল হবে না। এই বাচ্চাটার সামনে এখন এসব ভূত পেতনির কথা বলছে। বলেছিলাম যে একটা ওঝা থাকো, তা তো হলো না। দেখো এখন বিষ্ণুকে ছোট কাকা বাড়ি থেকে তাড়াবে বলছে। কেন তাড়াবে? ভূত তাড়াতে হবে। চলো আমরা দুজনে গিয়ে বলি। না, আমি কোথাও বলবো না, কোথাও যাবো না। তাড়াতে হলে অলক্ষীটাকে তাড়াও। সে কেন তাড়াবে? অলক্ষীর কোনো দোষই তো তোমার চোখে পড়ে না। ওই একটা মেয়ের জন্য বিষ্ণুর পরীক্ষাটা পর্যন্ত ভণ্ডুল হয়ে গেল। শোনো, তোমার ছোট কাকারও বলিহারি যাই বাবা, কিছু জানলো না বুঝলো না, খালি বিষ্ণুকে তাড়াও। আর এই যে জুটেছে আমার কপালে এক মূর্তিমান, সারাক্ষণ খালি আ নিয়ে পড়ে আছে। ওই আ নিয়ে পড়ে থাকো, সরো। একলি তো পাই তো ওর মায়ের না ইয়ে করো, মানে মাথা গরম হয়ে গেলে কোনো মানে বিষয় গুরুত্বই থাকে না। শুধু কোথায় গেলে? চলে গেলে কেন? ওই গো, বিষ্ণু কাকাকে তাড়িয়ে দিচ্ছে পরীক্ষা ভালো হয়নি বলে। কি রে টোপাই, নতুন খেলা খেলবি? না, আমি তোমার সাথে খেলবো না, তুমি খুব বাজে। আমি তোমার সাথে আড়ি করলাম, আমি তোমার সাথে কথাও বলবো না, খেলবো না। কি রে, কি হয়েছে? কি তোরা এভাবে এ ঘরে কেন? যেটা তোমার কাছে এসেছি, তুমি বিদেশে কিছু বলো তো। ও কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, কোনো কথাই শুনছে না। বিরাট বাড়াবাড়ি। চোখের সামনে দেখলে ছেলেটা একটু নাটক করেছে বলে তাকে এমন করে জুতো পেটা করলো, তারপর এখন ছেলেটা পাস করতে পারবে না বলে তাকে বাড়ি থেকে বার করে দেবে। হ্যাঁ, ও কি বাবা? এই হচ্ছে মাস্টারি? তুমি বলো এর বিদ করো। সে কি, বিষ্ণুকে তাড়িয়ে দেবে বিদেশ? এ কথা বলেছে? কই, আমি তো কিছু জানি না। আর তাড়িয়ে দিলেই হলো নাকি? অনেক ছেলে তো পাস করতে পারে না, তাদের বাপ কি তাড়িয়ে দেয়? তবে বিদেশে তো ছোটবেলায় একবার ফেল করেছিল, তোমার মনে আছে যেটা? হ্যাঁ, আমার মনে আছে। হ্যাঁ, বিদেশ ফেল করেছিল।
করেছিল। হ্যাঁ হ্যাঁ, তাই ইংরেজিতে ফেল করেছিল। হ্যাঁ মনে আছে, বাবা বকেছিল, কিন্তু তাড়িয়ে দিয়েছিল কি? সে কথা এই বুড়োটাকে না বলে ছোট ভাইটাকে গিয়ে বল না বাবা। আরে বলেছি, ও কোনো কথা শুনছে না, ও মাস্টার না, সব বোঝে। আমাদের পাত্তা দিচ্ছে না, আমরা তো মাস্টার মশাই নই, আমরা তো 2 ছত্র বই পড়িনি, আমাদের কথা শুনবে কেন? তাই তো বলছি, যেটা তোমার স্বর্ণাপন্ন হয়েছে তুমি একটু বুঝিয়ে বলো বাচ্চাটাকে। চলো 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 বুঝিয়ে বলবে, চলো 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 চলো। আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে। কি যে করে অলক্ষীটা, এত করে বললাম হতচ্ছাড়িকে, ওরে এত জ্বালাতন করিস নে, সব বোনাস কিছু একটা ঘটবে। হলো তো? কোথায় যে গেল শাকচুন্নিটা? কথা বলতে হবে, কিন্তু সাবধানে, কেউ যদি দেখে ফেলে। পাই খাবি? ডাসা পেয়ারা খাবো না। কেন রে? তাহলে আচার খাবি? না। তাহলে খেলবি চল। না, আমি তোমার মতো দুষ্টুমের সাথে খেলবো না। হ্যাঁ, এই তো পাই, আমি কি করেছি রে যে তুই আমার সঙ্গে খেলবি না? করনি, বিষ্টু কাকাকে তাড়িয়ে দিচ্ছে তোমার জন্য। বিষ্টু কাকাকে পরীক্ষা দিতে দাওনি, কেন করলে? বাবা বাবা, কি সুন্দর কথা তোর মুখে। আর তোর বিষ্টু কাকু যে সবার সামনে আমাকে নাক্ষর দেওয়ালো, তার বেলা তোমাকে কি তাড়িয়েছে? তাড়ায়নি, তাহলে তুমি ওকে তাড়ালে কেন? আমি যদি এটা জানতাম না, তাহলে আমি তোমাকে সাহায্যই করতাম না। বেশি বাড়াবাড়ি হয়ে গেছে বলছিস? নয়তো কি? এখন কি করি বলতো টোপাই? সেটা আমি কি করে বলবো? মা বলে ভুল করলে ভুল শুধরে নিতে হয়, তাহলে তোমাকেও ভুল শুধরে নিতে হবে, নয়তো আমি তোমার সাথে খেলবো না। বাহ, আমাকে জ্ঞান দিয়ে চলে গেল, কিন্তু এটা বললো না যে আমাকে কি করতে হবে। এখন আমি কি করব? শাকচুন্নির সাথে আমার ঝগড়া হয়ে গেল। দূর বাবা, ভাল লাগে না আমার। মাথা গরম করিস না, ছেলেটাকে একটা সুযোগ দে না বাবা। না 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 না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি সকলের সামনে বলেছিলাম যে পাস না করতে পারলে ওকে বার করে দেবো। আমি ভদ্রলোক, ভদ্রলোকের এক কথা। হ্যাঁ তুই তো ভদ্রলোক, আর আমরা তো সব এলেবেলে, আমরা তো সব ছোট লোক। আমি তোমার ভাতরা বলছিলাম একটা কথা শোন। না 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 না, কোনো কথা নয়, ওসব নাটক ফাটক সব বন্ধ। ও বেরিয়ে যাবে, বাঁধা ছাদা করো, বাঁধা। বিদেশ 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 বিদেশ। সংসার সুখের হয় রমণী